বন্ধুরা, আজকে মানুষ এটা নিয়ে চিন্তিত যে তাকে অল্প বয়সেই বৃদ্ধের মতো দেখায়। তার মাথার সমস্ত চুল সাদা হয়ে যায়, মুখের ত্বক গুটিয়ে আসে, তার মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, মোটা হয়ে যায়। আসলে এর কারণ কি? আমরা দীর্ঘ সময় ধরে আমাদের যৌবনকে কিভাবে ধরে রাখব? আজকের এই কাহিনী থেকে 100 বছর পর্যন্ত যৌবন ধরে রাখার রহস্য জানতে পারবেন। আপনি 80 বছর বয়সেও 30 বছরের মতো দেখাবেন। আপনার কাছে একটাই নিবেদন, এই কাহিনীটি সম্পূর্ণ শুনবেন। তাহলেই আপনি সর্বদা আপনার যৌবনকে ধরে রাখার রহস্যকে জানতে পারবেন। এক সময় এক গুরুদেব, যে আয়ুর্বেদের অনেক বড় জ্ঞানী ছিলেন, তিনি তার আশ্রমে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তখন তার কাছে একজন যুবক আসেন, যার বয়স 19 থেকে 20 বছর হবে। কিন্তু তাকে দেখে কেউ বলতো না তার বয়স 19 বা 20 বছর, কারণ তাকে দেখতে 40 থেকে 45 বছর বয়সের মনে হতো। তখন সে গুরুদেবের কাছে আসে এবং বলে, গুরুদেব, আমি আপনার সম্বন্ধে অনেক শুনেছি। আপনার কাছে এমন মন্ত্র আছে যেটা মানলে যে কোনো ব্যক্তি তার যৌবন ফিরে পেতে পারে। আমার বয়স 20 বছর, কিন্তু এখন আমার সমস্ত চুল সাদা হয়ে গেছে, আমার মুখের ত্বক গুটিয়ে গেছে, কোনো কাজেই আমার মন বসে না, আমি সর্বদা ক্লান্তি অনুভব করি, সর্বদা আলস্য অনুভব করি। হে গুরুদেব, আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমি খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যাব। ওই যুবকের সমস্ত কথা সম্পূর্ণভাবে শোনার পর গুরুদেব বললেন যে আমার কাছে এমন কোনো মন্ত্র নেই যে তোমাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু হ্যাঁ, আমার কাছে এমন কিছু নিয়ম আছে, যদি তুমি সেটা মেনে চলতে পারো তাহলে তুমি দীর্ঘ সময় ধরে তোমার যৌবনকে ধরে রাখতে পারবে। তোমার মধ্যে কখনো অলসতা আসবে না, কখনো ক্লান্তি আসবে না, আর তোমার ত্বকের উজ্জ্বলতা কখনো চলে যাবে না। তোমার শরীরে প্রাণ শক্তির উৎপন্ন হবে, তোমার শরীর বজ্রের মতো মজবুত হবে, তোমার মস্তিষ্কের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে, আর তুমি 80 বছর বয়সেও 30 বছর বয়সের মতো দেখতে হবে। গুরুদেবের কথা শুনে ওই যুবক বলে যে গুরুদেব, আমি আপনার প্রত্যেকটি নিয়ম পালন করতে রাজি আছি, আপনি আমাকে ওই নিয়মগুলো এখনই বলুন। তারপর গুরুদেব তাকে বলে, হে পুত্র, আমি নিজেও এই নিয়মগুলো পালন করে থাকি, আর সেই কারণেই আজকে আমার 105 বছর বয়সেও শরীরে কোনো রোগ নেই, আর আজও আমি প্রত্যেকটি কাজকে খুব সহজেই করতে পারি। আমার কখনোই ক্লান্তি আসে না, কোনো অলসতা আসে না, আমি সর্বদা প্রাণ শক্তিতে ভরে থাকি। আজ যে নিয়ম আমি তোমাকে বলতে যাচ্ছি সেটি তুমি মন দিয়ে শোনো, আর তার পালন তুমি জীবনে করতে থাকো। তাহলে 1 মাসের মধ্যে তুমি যুবক এবং প্রাণ শক্তিতে ভরপুর হয়ে যাবে। তারপর গুরুদেব ওই যুবককে প্রথম নিয়মটি বলেন যে পুত্র, সর্বপ্রথম তোমাকে এই কাজটি করতে হবে যে তোমাকে সকালে খুব তাড়াতাড়ি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ তোমাকে ভোর 4টে থেকে 5টার মধ্যে উঠতে হবে। তুমি যদি 4টের সময় উঠতে না পারো তাহলে 5টার সময় অবশ্যই উঠে যাবে, আর এই ব্রহ্ম মুহূর্তে ওঠার কারণে তুমি দিব্য শক্তি প্রাপ্ত করতে পারবে। আর তখন ওই সময় তুমি যেটা চাইবে সেটা তুমি অবশ্যই পাবে। ওই সময় ওঠার কারণে তোমার বুদ্ধি তীব্র হবে। তুমি দেখে থাকবে যত মহাত্মা, যত সাধু সন্তরা আছেন, যত মুনি ঋষি আছেন, তারা সকলেই এই ব্রহ্ম মুহূর্তে উঠে থাকে, আর সেই কারণেই তারা যা চায় তাই করতে পারে। এই ব্রহ্ম মুহূর্তে একটা শুদ্ধ হাওয়া বয়ে থাকে, আর যেটা আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। যখন সেই হাওয়া আমাদের ভিতরে আসে তখন আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ করে তোলে। দ্বিতীয় নিয়ম যেটা তোমাকে মনে রাখতে হবে সেটি হলো, তুমি ব্রহ্ম মুহূর্তে ওঠার পর তোমাকে যোগ ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে। যোগ এবং প্রাণায়াম তোমাকে মজবুত আর সুস্থ রাখবে। যোগ অভ্যাস করার কারণে তোমার শরীর বজ্রের মতো মজবুত হবে, আর প্রাণায়াম করার কারণে তোমার মন মজবুত হবে, আর মন প্রসন্ন থাকবে। আর যার মন প্রসন্ন থাকে তার চিন্তা ভাবনা প্রসন্ন থাকে, আর সে দীর্ঘ সময় নিজের যৌবনকে ধরে রাখতে পারে। তোমাকে অন্তত 40 মিনিট যোগ ব্যায়াম করতে হবে, আর 20 মিনিট ধরে প্রাণায়াম করতে হবে, অর্থাৎ তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান তোমাকে সমস্ত রকম চিন্তা ভাবনা থেকে মুক্ত রাখবে।
যে ব্যক্তি চিন্তা ভাবনা থেকে মুক্ত তার জীবনে সর্বদা খুশি আর খুশি থাকে। চিন্তা ভাবনা মানুষকে কম বয়সেই বৃদ্ধ বানিয়ে ফেলে। এই জন্য সর্বপ্রথম এর থেকে দূরে থাকো। এরপরে গুরুদেব তৃতীয় নিয়মটি বলেন যে যোগ প্রাণায়াম করার 30 মিনিট পর সূর্য দেবতার আলো শরীরে লাগাও। এটা করলে তোমার মধ্যে কখনোই শক্তির ঘাটতি হবে না। 80 বছর হয়ে গেলেও তোমাকে কোনো রোগ ছুঁতে পারবে না। সূর্যের আলো এটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছপালা, পশু পাখি, জীবজন্তু প্রত্যেকটি জিনিস এই সূর্যের আলোকে পেয়ে থাকে। আমরা যে অক্সিজেন নিয়ে থাকি সেটিও এই সূর্যের কারণেই পেয়ে থাকি। আমরা যেটি খাই সেটিও সূর্যের কারণেই খেতে পারি। আমাদের অস্তিত্বে যে শক্তি সেটিও সূর্যের কারণেই হয়ে থাকে। আমাদের মস্তিষ্ক যেমন খুব তীব্রতার সাথে কাজ করে সেটিও সূর্যের কারণেই হয়ে থাকে। এই জন্য বড় বড় সাধু সন্ত মহাত্মারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করে, পূজা করে। সম্পূর্ণ পৃথিবী সূর্যেরই বরদান। বন্ধুরা, যেভাবে আপনি আপনার মোবাইলকে চার্জ করেন সেইভাবেই সূর্য আপনাকে চার্জ করে থাকে। এই জন্য সূর্যের আলো থেকে আপনার মধ্যে শক্তির উৎপন্ন হয়। কিন্তু আজকাল মানুষ রোদ্রে যাওয়া পছন্দ করে না। তারা মনে করে যে আমাদের ত্বক খারাপ হয়ে যাবে, আমাদের ত্বকের রং কালো হয়ে যাবে। কিন্তু সূর্যের কারণেই আমরা বেঁচে আছি। সূর্যের কারণেই আপনার মস্তিষ্ক কাজ করে। আর আপনি ভাবেন যে সূর্যের আলো আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু পরমাত্মা তার আগেই এই সূর্যের আলোর মধ্যে ফিল্টার লাগিয়ে রেখেছে। যেটুকু আলো আপনার প্রয়োজন সেটুকু আলো আপনি পেয়ে থাকেন। আমাদের পূর্বপুরুষেরা এই সূর্য স্নানকে গুরুত্ব দিয়ে থাকেন। তাই প্রতিদিন আধ ঘন্টা সূর্যের আলো শরীরে লাগাতে শুরু করো। তাহলে তোমার শরীরে কখনোই রোগ বাসা বাঁধবে না, আর তুমি দীর্ঘ সময় ধরে তোমার যৌবনকে ধরে রাখতে পারবে। এরপর গুরুদেব চতুর্থ নিয়মটি বলেন। তিনি বলেন, ভালো এবং সাত্ত্বিক খাবার খাও, আর তুমি যতটুকু খেতে পারবে তার থেকে একটু কম খাও। আর আমাদের খাবারে ফল এবং সবজিকে বেশি ব্যবহার করা উচিত, আর খাবারে বেশি মশলা দেওয়া উচিত নয়। কেননা ফল এবং সবজি পাচিত হতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু অন্যান্য খাবার পাচিত হতে 10 থেকে 15 ঘন্টা সময় লাগে। কিন্তু আজকাল মানুষ সাত্ত্বিক খাওয়া ভুলে গেছে। এই জন্য সাত্ত্বিক খাওয়াকে মানুষ ঘাস ভুসি মনে করে। যখনই দেখবে পিৎজা, বার্গার, চাউমিন, এগরোল এইসব খেতে থাকে, এগুলো আমাদের শরীরে ক্ষতি করে থাকে। আর সেগুলোই আমরা পেট ভর্তি করে খাই, যেগুলো আসলেই ঘাস ভুসি সেগুলোই আমরা খাচ্ছি। আর যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য উপকার সেগুলো বাদ দিয়ে রাখছি। আপনি কি জানেন পিৎজা, বার্গার এগুলো পাচিত হতে কত সময় লাগে? এগুলো পাচিত হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আর আমরা যখন এগুলো লাগাতার খেতেই থাকি তখন এগুলো আমাদের পেটে পাচিত হতে পারে না, আর সেগুলো সেখানেই পড়ে থাকে। আর যখন এগুলো পড়েই থাকে তখন সেখানে অনেক ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, আর তখন সেই ব্যাকটেরিয়া আমাদের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যায়। বিষ অল্প হলেও সেই বিষ আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। যখন আমরা 10 লিটার দুধে কয়েক বিন্দু দই মিশিয়ে দিই তখন সে দুধ সম্পূর্ণরূপে দইয়ে পরিবর্তিত হয়ে যায়। দইয়ের যে অল্প ব্যাকটেরিয়া ছিল সেটি সম্পূর্ণ দুধে মিশে যায়, আর ওই 10 লিটার দুধ দইয়ে পরিবর্তিত হয়ে যায়। ঠিক তেমনি অল্প খারাপ খাবার আমাদের শরীরে ছড়িয়ে যায়, আর যার কারণে তোমার বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়, আর তখন তোমাকে বয়সের আগে বৃদ্ধ দেখায়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদের শরীরে কোনো রকম শক্তির উৎপাদন করে না। তার পরিবর্তে এসব মশলাদার খাবার আমাদের শক্তিকে নষ্ট করে দেয়। কেননা যখন আমরা এসব খাবার খাই তখন এসব খাবার পাচিত করার জন্য আমাদের শরীরের সম্পূর্ণ শক্তি নষ্ট হয়ে যায়, আর তখন আমাদের শরীরে অলসতা সৃষ্টি হয়, শরীর ক্লান্তি লাগে। এই জন্য যতটা সম্ভব সাত্ত্বিক ভোজন করো, কেননা এসব খাবার শক্তি উৎপাদন করে, আর এইসব খাবার পাচিত হতে তোমার শরীরের বেশি শক্তি ব্যয় হয় না, যার কারণে তুমি শক্তিতে ভরপুর থাকতে পারো। আর তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোমার খাবার খাওয়ার সময় নির্ধারণ করতে হবে। তুমি যদি সন্ধে 8টার সময় খাবার খাও তাহলে পরের দিন সকালে 10টার সময় খেতে হবে। তুমি অল্প অল্প খাবার বারবার খাবে না।
যখন আমরা অল্প অল্প খাবার বারবার খাই, তখন আমাদের আগের খাওয়া খাবার তো পাচিত হয় না, তার আগেই আমরা আরো খাবার খেয়ে ফেলি, আর সেইগুলো আমাদের পেটে পড়ে থাকে। তাতে আমাদের শরীরের কোনো প্রকার লাভ হয় না। আর এই সম্বন্ধে আমি তো তোমাকে আগেই বলেছি, যখন আমাদের পেটে খাবার পড়ে থাকে তখন কি হয়। এই জন্য খাবার খাওয়ার সময়ের মধ্যে ব্যবধান রাখা উচিত। এতে তোমার খাওয়া খাবার সহজেই পাচিত হয়ে যাবে আর পেটে পড়ে থাকবে না। আর তোমাকে খাবার সেটুকুই খেতে হবে যেটুকু তোমার প্রয়োজন। এমন নয় যে তোমার পছন্দ মতো খাবার বাড়িতে তৈরি হয়েছে আর তুমি সেটাকে বেশি করে খেয়ে নিলে। একটা কথা মনে রেখো পুত্র, যত কম খাবে তত লম্বা খাবে, অর্থাৎ যত কম খাবে তত বেশি দিন খেতে পারবে, বেশি দিন বাঁচবে। আর যদি লাগাতার পিৎজা বার্গার খাও, মশলাদার খাবার খাও, তাহলে তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে। আর ফল সবজি এবং সাত্বিক খাবার যদি খাও, তাহলে তুমি দীর্ঘ সময় ধরে সুস্থ থাকবে এবং যুবক থাকবে। এরপর গুরুদেব চতুর্থ নিয়মটি বলতে গিয়ে বলেন যে পুত্র, এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মন দিয়ে শোনো। আমাদের শরীরে 3 ধরনের দোষ থাকে, বাত, পিত্ত এবং কফ। যখন বাতের দোষ হয় তখন আমাদের শরীরে 80টির ওপরে রোগ তৈরি হয়, আর যখন পিত্তের দোষ হয় তখন 46 থেকে 50টি রোগ তৈরি হয়, আর যখন কফের দোষ হয় তখন শরীরে 26টি নতুন রোগ আসে। আর যখন বাত, পিত্ত এবং কফ 3টি খারাপ হয় তখন শরীরে 148টি রোগ আসে, অর্থাৎ সর্দি থেকে ক্যান্সার পর্যন্ত সমস্ত রোগ চলে আসে। আর যার শরীরে রোগ থাকে সে কখনোই যুবক থাকতে পারে না। সেজন্য তোমাকে এই 3টি জিনিস থেকে দূরে থাকতে হবে। আর এটি মন দিয়ে শোনো, খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে কখনো জল পান করবে না। বেশিরভাগ লোক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই জল পান করে ফেলে, আর খাবার খাওয়ার ঠিক আগের মুহূর্তেও জল পান করে ফেলে। আর অনেক লোক তো এমনও আছে, একটুখানি খাবার খায় আর সঙ্গে সঙ্গে একটুখানি জল খায়। কিন্তু এই প্রত্যেকটি পদ্ধতিই ভুল, কেননা মহর্ষি বাণভট্ট বলেন, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা বিষ পান করার সমান। এই জন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা উচিত নয়। কেননা যখন আমরা খাবার খাই তখন সেই খাবারগুলো পেটের মধ্যে গিয়ে এক জায়গায় জড়ো হয়, আর একে পাকস্থলী বলে। তুমি যে খাবারই খাও না কেন, ডাল, সবজি, রুটি, দুধ, সমস্ত কিছু ওই পাকস্থলীতে গিয়ে জমা হয়। তখন তাতে আগুন জ্বলে, আর ওই আগুন খাবারকে পাচিত করে। ওই আগুন খাবারকে এমনভাবে পাচিত করে যেমন রান্নাঘরে আগুন খাবারকে সেদ্ধ করে। তুমি যখন রান্নাঘরে আগুন জ্বালাবে আর তার উপরে দুধ রাখবে, আর ওই দুধে কিছু চাল দেবে, তার উপর আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণে ক্ষীর তৈরি হবে। আর এমনটাই পেটের মধ্যে হয়ে থাকে, যখনই তুমি খাবার খাবে তখনই পেটে আগুন জ্বলবে, আর যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ খাবারকে পাচিত করার প্রক্রিয়া চলতে থাকবে। যেমন রান্নাঘরে খাবার সেদ্ধ করা হয়, ঠিক তেমনি পেটের ভেতরেও খাবার সেদ্ধ হয়, আর তাকেই পাচন ক্রিয়া বলে। কিন্তু যখনই তুমি খাবার খাবে আর তার সঙ্গে সঙ্গে ঢকঢক করে জল পান করবে, আর যদি খুব ঠান্ডা জল পান করো অথবা বরফ মিশ্রিত জল পান করো, তাহলে কি আগুন জ্বলবে? না, নিভে যাবে। জলের সাথে তো আগুনের বন্ধুত্ব সম্পর্ক নয়, জলের সাথে আগুনের শত্রুতা সম্পর্ক। তখন সেই জল পাকস্থলীতে সেই জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেবে। তাহলে যখন তুমি খাবার খাবে তখন তোমার পাকস্থলীতে আগুন জ্বলবে, আর সেই সময় তুমি যদি ঢকঢক করে জল পান করে ফেলো, তাহলে খাবার পাচিত হওয়ার যে আগুনটি ছিল সেটি শান্ত হয়ে যাবে, আর তখন খাবার পাচিত হবে না, সেগুলো পেটের মধ্যে পড়েই থাকবে। আর সেই খাবার 100রও বেশি রোগের সৃষ্টি করবে, আর সেটি তোমার জীবনকে নরক বানিয়ে তুলবে। সর্বদা তুমি রোগে জর্জরিত হয়ে থাকবে, আর তোমাকে বয়সের আগে বৃদ্ধ দেখাবে। অনেক লোক বলে থাকে যে আমার পেটে গ্যাস জমেছে, খাবার হজম হচ্ছে না, পেট জ্বালা করছে। তাহলে সেই সমস্ত রোগ পেটের মধ্যে খাবার পাচিত না হবার কারণে শুধু নয়, সেটা হয় খাবার সঙ্গে সঙ্গে জল পান করার কারণে। যদি তোমার জল পান করতেই হয় তাহলে খাবার খাওয়ার 1 ঘন্টা পরে জল পান করা উচিত। আর এদিকে খাবার খাওয়ার 40 মিনিট আগে যতটা ইচ্ছে জল পান করে নাও, কিন্তু খাবার খাওয়ার ঠিক আগে এবং খাবার খাওয়ার
ঠিক পরেই তোমার জল পান করা উচিত নয়, কারণ 1 ঘন্টার মধ্যে তোমার পাকস্থলীতে যে পিত্তরস আছে সেটি খাবার পাচিত করে দেয়। তারপর গুরুদেব যুবককে বলেন যে পুত্র, তুমি খাবার খাওয়ার ঠিক পরে জল পান করতে পারবে না, কিন্তু হ্যাঁ, তুমি খাবার খাওয়ার পরে ফলের রস, দই অথবা দুধ পান করতে পারো। তুমি সকালে ফলের রস খেতে পারো, দুপুরে দই বা লস্যি পান করতে পারো, আর রাত্রে খাওয়ার পরে তুমি দুধ পান করতে পারো। তারপরে তোমার বাত, পিত্ত এবং কফ নিয়ন্ত্রণে থাকবে। এরপরে গুরুদেব সে ব্যক্তিকে বলে যে পুত্র, যখনই তুমি জল পান করবে, তুমি তখন চুমুক দিয়ে অল্প অল্প করে জল পান করবে। একসাথে ঢকঢক করে জল পান করা অনেক বড় ভুল হয়ে থাকে, কেননা যখন আমরা চুমুক দিয়ে অল্প অল্প করে জল পান করে থাকি, তখন আমাদের মুখের লালা জলের সাথে মিশে পেটের ভেতর যায়, আর এই মুখে থাকা লালা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, পেটের অম্লতাকে কমিয়ে দেয়। যখন আমরা 1 চুমুক জল পান করি, তখন তার সাথে মুখের লালা রস আমাদের পেটের ভেতর যায়, আর যখন 2 চুমুক জল পান করি তখন আরো বেশি যায়। এমনভাবে বারবার আমাদের পেটের ভেতর যেতে থাকে, আর সেটি অম্লতার সাথে মিশে যায়, আর তাতে ব্যক্তির পেটের ভিতরে যে অম্লতা থাকে সেটি নষ্ট হয়ে যায়। তার অ্যাসিডিটি হয় না, পেটে জ্বলন হয় না, আর তার গ্যাস হয় না, আর তার সাথে সাথে রক্ততে অম্লতা থাকে না, আর যার রক্তে অম্লতা থাকে না তার বাত, পিত্ত এবং কফের সামঞ্জস্য বজায় থাকে। এই জন্য আমাদের অল্প অল্প করে জল পান করা উচিত। তুমি পাখিদের দেখে থাকবে, সর্বদা 1 বিন্দু জল তারা ওঠায়, তারপরে ঠোঁট দিয়ে তাকে পান করে। ঠিক এমনভাবে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুরা অল্প অল্প করে চেটে চেটে জল পান করে। এই জন্য তাদের ডায়াবেটিস হয় না, তাদের পেটে কখনো সমস্যা হয় না, তাদের অর্থরাইটিস হয় না। তারা জন্মানোর পরেই এই পদ্ধতি শিখে থাকে। তাদের কোনো গুরুদেব হয় না, তাদের কোনো বিদ্যালয় হয় না, কিন্তু তারপরেও তাদের এই বুদ্ধিটি আছে। তারা জলকে অল্প অল্প করে পান করে। আর আমরা মানুষ, যাদের এত গুরুদেব আছে, এত বিদ্যালয় আছে, এত শিক্ষক আছে, তারা তাদের শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু আমরা মূর্খের মতো ঢক ঢক করে জল পান করে থাকি। তারপর গুরুদেব বলে, তোমার যতই জল পিপাসা লাগুক না কেন, কিন্তু কখনোই তুমি ঠান্ডা জল পান করবে না, কারণ আমাদের পেটের ভিতর গরম থাকে, আর আমরা যখন ঠান্ডা জল পান করি তখন আমাদের পেটের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। হয়তো পেট জলকে গরম করতে চায়, আর না হয়তো জল পেটকে ঠান্ডা করতে চায়। আর যদি জল পেটকে ঠান্ডা করে দেয়, তাতে আমাদের হজমের অনেক বড় ক্ষতি হয়ে থাকে। তারপর গুরুদেব 5ম নিয়মটি বলেন। তিনি বলেন, জীবনের সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। বিড়ি, সিগারেট, তামাক, মদ, এসব জিনিস তোমার শরীরে বিষের মতো কাজ করে, আর এটি তোমার শরীরকে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে খেতে শুরু করে। যেমন পোকারা একটি গাছকে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে খেয়ে নেয়, যদিও সেই গাছটি বাইরে থেকে সুন্দর দেখতে লাগে, কিন্তু ভিতরে ভিতরে সে কমজোর হয়ে পড়ে, আর একদিন অল্প হাওয়াতেই সেটি পড়ে যায়। ঠিক এমনভাবেই এসব নেশার বস্তু আমাদের ভিতর থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয়, আর একদিন সেটি আমাদের সমাপ্ত করে দেয়। এই জন্য সমস্ত নেশা থেকে দূরে থাকতে হবে। তারপর গুরুদেব ওই ব্যক্তিকে বলে যে পুত্র, যদি তুমি এই 5টি নিয়ম 1 মাস পালন করতে পারো, তাহলে এই 1 মাসের ভিতরেই তুমি তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাবে, আর কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যবান এবং যুবক হয়ে উঠবে, আর সর্বদা তোমার যৌবনকে ধরে রাখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।